বিসমিল্লাহির রহমানির রাহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ ডিসেম্বর। এখানে আমরা তোমাকে প্রথমেই বলছি যে একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন শুরু। একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন শুরু। একই সাথে এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনও বটে, যা দেশের ইতিহাসে প্রথম। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ নিয়ে একাদশ জাতীয় সংসদের কততম অধিবেশনে কথা বলা হয়? ১০ম অধিবেশনে কথা বলা হয়। অর্থাৎ একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ সম্পর্কে কথা বলা হয়, যা দেশের ইতিহাসে প্রথম। দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটির মাইল ফলক অতিক্রম করে, ১ কোটি ছাড়িয়েছে। এরপরে আমরা যেটা বলছি যে বিশ্বের প্রথম দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। দেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু। দেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু। এই অধিবেশন হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১০ম অধিবেশন, যেখানে কথা বলা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে। বাংলাদেশ ডোমিনিকা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। বাংলাদেশ এবং ডোমিনিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। মারা যান ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনা ২৫শে নভেম্বর ২০২০। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালিত। এরপরে আমরা যেটা বলছি কিছু ক্রিটিক্যাল সম্পর্কে কথা, যে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি? দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম মাতারবাড়ি সমুদ্র বন্দর। মাতারবাড়ি সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে কোথায়? দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে মহেশখালী, কক্সবাজার। মহেশখালী, কক্সবাজার। কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণ করা হবে? জাপান এর অর্থায়নে মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশের নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম কি? কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম হচ্ছে দর্শক ও তল্লাশি। দর্শক ও তল্লাশি। ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধ জাহাজের নাম কি? ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধ জাহাজের নাম ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, উপরে সবকটি। বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক নরসিংদী জেলায় অবস্থিত। তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক তনমুন নরসিংদী জেলায় অবস্থিত। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন ২০২০ কার্যকর করা হয় কবে? ১ নভেম্বর ২০২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আইন ২০২০ কার্যকর হবে কবে? ১৭ ডিসেম্বর ২০২০। ১৭ ডিসেম্বর ২০২০। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ডেপুটি সিজিএ কে? মনোয়ারা হাবিব। মনোয়ারা হাবিব। বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং কোন প্রতিষ্ঠানের? রবি আজিয়াটা লিমিটেড। দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়? দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হবে রংপুর, যশোর এবং পটুয়াখালীতে। রংপুর, যশোর এবং পটুয়াখালীতে। ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে? ব্রাজিলের ইউনিভার্সিটি অফ ব্রাসিলিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে। ইউনিভার্সিটি অফ ব্রাসিলিয়া। শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়? জামালপুরে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০। জনসংখ্যা কত? বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী জনসংখ্যা হচ্ছে ১৬.৬৫ কোটি। ১৬.৬৫ কোটি।
জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন। 1125 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.6 বছর। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.6 বছর। দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার হচ্ছে 20.5%। দারিদ্র্যের হার হচ্ছে 20.5%। চরম দারিদ্র্যের হার হচ্ছে 10.5%। সাক্ষরতার হার 7+, 74.4%। 74.4%। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর বর্তমান চেয়ারম্যান কে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। গ্রেগ বার্কলে। এর আগে তো ছিল মানু সাহানি, তার মানে চেঞ্জ। আজারবাইজান ও আর্মেনিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 9 নভেম্বর 2020। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসবে। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 9 নভেম্বর 2020। কলিন্স ডিকশনারি 2020 সালের সেরা শব্দ কোনটি? লকডাউন। লকডাউন। এরপরে আমরা যেটা বলছি, মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতিকে? মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি সান্দ্রা ডে ও কনর। সান্দ্রা ডে ও কনর। ভারতের জম্মু ও কাশ্মীরের নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় কবে? ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় 26 অক্টোবর 2020। বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম সালমান বিন হামাদ আল খলিফা। সালমান বিন হামাদ আল খলিফা। পেরুর বর্তমান প্রেসিডেন্টকে? পেরুর বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ফ্রান্সিসকো সাগাস্তি। ফ্রান্সিসকো সাগাস্তি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 3 নভেম্বর 2020। 3 নভেম্বর 2020। নির্বাচনে 46তম মার্কিন প্রেসিডেন্টকে? জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? কমলা হ্যারিস। নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম কি? জিল বাইডেন। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে কবে? 22 জানুয়ারি 2021। 22 জানুয়ারি 2021। 24 অক্টোবর 2020 কোন দেশ 50তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? হন্ডুরাস। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে কবে? বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে 20 সেপ্টেম্বর 2017। 20 সেপ্টেম্বর 2017। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে কবে? বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে 26 সেপ্টেম্বর 2019। 26 সেপ্টেম্বর 2019। 2020 সালের আংটাড এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের জাহাজ রিসাইকেলে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। শীর্ষ দেশ হচ্ছে তোমার বাংলাদেশ। এরপরে আমরা যেটা বলছি যে 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি? 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত। ভারত। 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ। 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ের শীর্ষ দেশ হচ্ছে ভারত। 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয় বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার অষ্টম। বিশ্বে উৎপাদনে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার সপ্তম। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন UNLDC 5 কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 27 জানুয়ারি 2022। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন UNLDC কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 27 জানুয়ারি 2022। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতারে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন UNLDC কত বছর পর পর অনুষ্ঠিত হয়? জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন UNLDC 10 বছর পর পর অনুষ্ঠিত হয়। সাহিত্য এবং সংস্কৃতি ও পুরস্কার সম্পর্কে কিছু কথা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালককে? মির্জা সাখাওয়াত হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালককে? মির্জা সাখাওয়াত হোসেন। ক্রনিকলস অব দ্য হপিস্ট পিপুল অন আর্থ। ক্রনিকলস অব দ্য হপিস্ট পিপুলস অন দ্য আর্থ উপন্যাসের লেখক ওলে সোয়েঙ্কা, নাইজেরিয়া।
ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া। 2020 সালের বুকার পুরস্কার লাভ করেছেন ডগলাস স্টুয়ার্ট, স্কটিশ আমেরিকান। 2020 সালের বুকার পুরস্কার লাভ করেছেন ডগলাস স্টুয়ার্ট, স্কটিশ আমেরিকান। ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন? ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন? সুগিবাইন। ডগলাস স্টুয়ার্ট তার সুগিবাইন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, 8 নভেম্বর 2020 জাপানের রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কে? যুবরাজ আকিশিনো ফুমিহিতো। সূত্রটা মনে রাখো, হিয়ানাফু। হি দিয়ে বোঝানো হচ্ছে হিরোহিতো, আ দিয়ে বোঝানো হচ্ছে আকিহিতো, না দিয়ে বোঝানো হচ্ছে নারুহিতো, নারুহিতোর পর আসবে তোমার ফুমিহিতো। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? এটি হচ্ছে সুদানে। 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন? দেলোয়ার। 3 জানুয়ারি 1973 থেকে 15 জানুয়ারি 2009 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জো বাইডেন। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই সেই জো বাইডেন। 77 বছর 11 মাস 15 দিন। আর মাত্র 15 দিন হলেই তার বয়স হয়ে যেত তোমার 78 বছর। বয়স 77 বছর 11 মাস 15 দিন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হয়েছে কমলা হ্যারিস। 2020 সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে? 2020 সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশের কথা সাহিত্যিক শিরিন আক্তার। ইদানিং বিভিন্ন পরীক্ষায় শাহিন আক্তার সম্পর্কে বিশেষ প্রশ্ন করা হচ্ছে। আমরা দেখছি এই সেই শাহিন আক্তার, যার জন্ম হচ্ছে ফেব্রুয়ারি 1962, চান্দিনা উপজেলা, কুমিল্লা। ও তার মানে বিএনসিসির লোক। হ্যাঁ, বিএনসিসি। পেশা লেখিকা, ভাষা হচ্ছে তার বাংলা, জাতীয়তা বাংলাদেশি, শিক্ষা হচ্ছে স্নাতক অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে তালাশ, পালাবার পথ নেই। উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে তালাশ, পালাবার পথ নেই। তালাশ উপন্যাসের জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত। এখানে একটু কথা না বললে নয়, বলা হচ্ছে ফাইজার বায়োএনটেক। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং তাদের অংশীদার জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক ফার্মা যৌথভাবে তৈরি করেছে ভ্যাকসিন BNT-16-2B2। ভ্যাকসিনটি তৈরির পুরো দায়িত্বে ছিলেন বায়োএনটেক কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর উগার শাহিন ও তার স্ত্রী ডক্টর উজলেম তুরেশি। তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক এ মুসলিম দম্পতি মূলত ক্যান্সার সেল নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠা করেছিলেন বায়োএনটেক। প্রতি ডোজ টিকার দাম নির্ধারণ করা হয় $19.50। লাগবে 2 ডোজ। এর বৈশিষ্ট্য হচ্ছে, এই ওষুধের বৈশিষ্ট্য হচ্ছে 95% কার্যকর। পরিবহন ও সংরক্ষণ করতে হবে -70°C, -94°F তাপমাত্রার প্রয়োজন। ট্রায়ালে বিশ্বে সবচেয়ে বেশি সফলতা পাওয়া ভ্যাকসিনটি অনুমোদন পেতে 20 নভেম্বর 2020 যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর কাছে আবেদন করা হয়। অর্থাৎ ফাইজার বায়োএনটেক ওষুধের প্রবলেমটা হলো এটি 95% কার্যকর, এটা তার সফলতা। প্রবলেমটা হচ্ছে যে -70°C অথবা -94°F তাকে সংরক্ষণ করতে হবে। এখানে আমরা যেটা বলছিলাম, জাতিসংঘের মানদণ্ড অনুসারে বর্তমানে 47টি দেশ স্বল্পোন্নত দেশের এলডিসি অন্তর্ভুক্ত। 47টি দেশ এলডিসি অন্তর্ভুক্ত। এর মধ্যে 36টি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা অটোয়ের সদস্য। এর মধ্যে 36টি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা অটোয়ের সদস্য। তার মানে আমরা যেটা বলছি, এলডিসিভুক্ত দেশ হচ্ছে তোমার 47টি, যার মধ্যে 36টি হচ্ছে তোমার অটোয়ের অন্তর্ভুক্ত। এখানে আমরা যেটা বলছি যে 3 বিশ্ব সংস্থা তথা প্ল্যাটফর্মের চেয়ারম্যান শেখ হাসিনা। কি বিশ্বের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর চেয়ারম্যান মনোনীত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 2 সহযোগী প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থা FAO ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং প্রাণীর রোগ প্রতিরোধ কাজ করা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ OIE যৌথ উদ্যোগে 20 নভেম্বর 2020 প্ল্যাটফর্মটির সূচনা হয়। রোগ সৃষ্টিকারী জীবাণুদের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা
ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সব কার্যকর ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে যাত্রা শুরু। এই প্ল্যাটফর্মের কো চেয়ারম্যান হিসেবে শেখ হাসিনার পাশাপাশি দায়িত্ব পালন করবেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোত্তেলিও। যুক্তরাজ্যে সবুজ বিপ্লব শুরু। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, মুহাম্মদ নাম রাখলেই পুরস্কার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে 29 অক্টোবর 2020 জন্ম নেওয়া শিশুর নাম মহানবীর নাম বা তার পরিবার বা ঘনিষ্ঠ সাহাবীদের নাম রাখলেই শিশুর পরিবারকে 1 লাখ রুবল বা 1265 মার্কিন ডলার ঘোষণা দেওয়া হয় চেচনিয়ার আহমদ কাদিরভ ফাউন্ডেশন। প্রতি বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন উপলক্ষে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। এখানে আমরা একটা বই দেখছি, দি ট্রুথস উই হোল্ড। দি ট্রুথস উই হোল্ড, কমলা হ্যারিস রচিত আত্মজীবনী। কমলা হ্যারিসের রচিত আত্মজীবনী। নিচে আমরা দেখছি মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট। মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট এটা প্রেরণ করছে কে? চীন। চীন। তো এখানে আমরা তোমাকে যেটা বলছি যে গম রপ্তানিতে শীর্ষে রাশিয়া। ডিসেম্বর 2020 এর তথ্য অনুযায়ী 13 ডিসেম্বর 2020 যে তথ্যটা দিচ্ছে যে গম রপ্তানিতে শীর্ষে এখন বর্তমানে রাশিয়া। ডিজিটাল বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, কানেক্টিভিটি ও অবকাঠামো, দক্ষ মানব সম্পদ, গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, প্রমোশন, এই সেক্টরগুলোর পরিসংখ্যান দিচ্ছে। আমরা যেটা পদ্মা সেতুর উপরে একটু কথা না বললে নয়, 41তম স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো গোটা পদ্মা সেতুর 6.15 কিলোমিটার অংশ। 41তম স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো গোটা পদ্মা সেতুর 6.15 কিলোমিটার অংশ। 10 ডিসেম্বর 2020 থেকে আমরা কথা বলছি। 10 ডিসেম্বর 2020 থেকে আমরা কথা বলছি। দুপুর 12টার দিকে সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। 41তম স্প্যান সেতুর 12 ও 13 নম্বর খুঁটির উপর বসানো হয়। 41তম স্প্যানটি সেতুর 12 ও 13 নম্বর খুঁটির উপর বসানো হয়। প্রথম স্প্যান 37 ও 38 পিলারের 30 সেপ্টেম্বর 2017 বসানো হয়েছিল। আমরা বলছি যে 10 ডিসেম্বর 2020 41তম এই স্প্যান সেতুর 12 ও 13 নম্বর খুঁটির ওপর বসানো হয়। অন্যদিকে প্রথম স্প্যান 37 ও 38 পিলারে 30 সেপ্টেম্বর 2017 বসানো হয়েছিল। বাকি 40টি স্প্যান বসাতে 3 বছর 2 মাস সময় লাগলো। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার এবং এর ওজন ছিল 3200 টন ওজনের। 42টি খুঁটির সঙ্গে স্প্যানগুলো জোড়া দেওয়ার মাধ্যমে পুরো সেতু দৃশ্যমান হয়েছে। পদ্মার মূল সেতু অর্থাৎ নদীর অংশের দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। দুই পারে আরও প্রায় 4 কিলোমিটার সেতু আগেই নির্মাণ করা হয়ে গেছে। এটাকে বলা হয় ভায়াডাক্ট। এর মধ্যে স্টিলের কোনো স্প্যান নেই। ভায়াডাক্টের মধ্যে স্টিলের কোনো স্প্যান নেই, যেটা নদীতেই শুধু দেওয়া হয়েছে। কাজ শেষ হলে যানবাহন চলাচলের পথটি হবে 22 মিটার চওড়া, 4 লেনের। মাঝখানে থাকবে বিভাজক। তৈরি হলো রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার সরাসরি সড়ক যোগাযোগের পথ। প্রশ্ন হলো, জেলা কি 21 নাকি 22? রনি, একটু শ্বাস দাও, জেলা কি 21টা নাকি 22টা? তো আমরা যেটা বলছিলাম যে কথা ঠিকই আছে, ঘটনা ঠিক আছে, যে তৈরি হলো রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলা সরাসরি সড়ক সংযোগের পথ। মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পদ্মার এপার ওপার যুক্ত করা হয়। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো যে 2007 সালে একনেকে পাশ হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ছিল 10,162 কোটি টাকা। 2011 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 20,507 কোটি টাকা। 2016 সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় 28,793 কোটি টাকা। 2018 সালে জুনে আবার এর ব্যয় দাঁড়ায় 30,193 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে জিডিপি বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আমরা যেটা বলছি যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে জিডিপি বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছে। আমরা বলছি যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে জিডিপি বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছর 0.84% হারে দারিদ্র্য কমবে বলে সরকার আশা করছে। প্রতি বছর 0.84% হারে দারিদ্র্য কমবে বলে সরকার আশা করছে। প্রতি বছর 0.84% হারে দারিদ্র্য কমবে বলে সরকার আশা করছে।
বেগম রোকেয়া পদক 2020 সালে পাচ্ছেন 5 বিশিষ্ট নারী। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা আগের চেয়ে 86 সেন্টিমিটার বেড়েছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা আগের চেয়ে 86 সেন্টিমিটার বেড়েছে। নতুন উচ্চতা হলো 8,848.86 মিটার। নতুন উচ্চতা হলো 8,848.86 মিটার। নতুন উচ্চতা হলো 8,848.86 মিটার। মাউন্ট এভারেস্ট হালনাগাদ করা সরকারি উচ্চতা 8,848.86 মিটার। চীন এবং নেপাল যৌথভাবে এই ঘোষণা করেছে। এর আগে তাদের মধ্যে মতানৈক্য ছিল। এভারেস্ট 5 থেকে 6 কোটি বছর প্রাচীন, 5 থেকে 6 কোটি বছরের প্রাচীন। এরপরে বলা হচ্ছে পর্বতচূড়াটি বরফে ঢাকা, যেখানে 6 জন দাঁড়ানোর মতো জায়গা আছে। সোর্স বিবিসি বাংলা, 8 ডিসেম্বর 2020। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্ব শিক্ষক পুরস্কার গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের এক স্কুল শিক্ষক। নাম তার রণজিৎ সিং দিশালে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন 10 লাখ মার্কিন ডলার, যার মধ্যে প্রথম 5 লাখ প্রতিযোগীদের মধ্যে তিনি বিলি করে দেন। এরপরে আমরা যেটা তোমাকে বলছি সেটা হচ্ছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 যৌথভাবে শ্রেষ্ঠ ছবি নো ডরাই ও ফাগুন হাওয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 যৌথভাবে শ্রেষ্ঠ ছবি নো ডরাই ও ফাগুন হাওয়া। আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা সুচন্দা। দৈনিক প্রথম আলো থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান, নভেম্বর 2020। পিডিএফ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের মারা গেছেন 27 নভেম্বর 2020। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের মারা গেছেন 27 নভেম্বর 2020। আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা 60 মারা গেছেন 25 নভেম্বর 2020। এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষায় চলে এসেছে। 25 নভেম্বর 2020 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে। 25 নভেম্বর 2020 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে। 25 নভেম্বর 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 নভেম্বর 2020 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর কো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 নভেম্বর 2020 সুগি বাইন উপন্যাসের জন্য 2020 সালের বুকার পুরস্কার জিতেছেন স্কটিশ আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। 20 নভেম্বর 2020 সুগি বেইন উপন্যাসের জন্য 2020 সালের পুরস্কার জিতেছেন। সুগি বেইন উপন্যাসের জন্য 2020 সালের বুকার পুরস্কার জিতেছেন স্কটিশ আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। 20 নভেম্বর 2020 যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। আমরা তার উপরে একটু কথা না বললে নয়। বাইডেন 290 ইলেকট্রাল ভোট পেয়েছেন এবং ট্রাম্প পেয়েছেন 214। 24 অঙ্গরাজ্যে জয়, পপুলার ভোট। এই জয়ে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন জো বাইডেন। 77 বছর 11 মাস 15 দিন বয়স। তার রানিং মেট কমলা হ্যারিসও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্প তৃতীয় কোনো প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন হিসেবে নির্বাচন করে হেরে গেলেন। পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। বাইডেনের জন্ম 1942 সালের 20 নভেম্বর পেনসিলভানিয়ার স্ক্রান্টন নিউ ক্যাসল কাউন্টি ও দেলওয়ারের। তার বেড়ে ওঠা 4 ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র, মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। তাঁর মা আইরিশ বংশোদ্ভূত। শিক্ষা, বাইডেন ডেলওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে তিনি সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি নেন। পরিবার, সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন 1966 সালের নিলিয়া হান্টারকে বিয়ে করেন। তাঁদের ঘরে 3 সন্তান রয়েছেন: জোসেফ আর বিউ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, এক কথায় প্রকাশ করুন। যা আঘাত পায়নি, অনাহত, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ। অসূয়া নেই এমন নারী, অনসূয়া। ঈষৎ পীতবর্ণ, পিতাভ। অধর প্রান্তের হাসি, বক্রোষ্ঠী কামড়। অধর প্রান্তের হাসি, বক্রোষ্ঠী কামড়। লেখকের নাম লিখুন। ওদের জানিয়ে দাও, লেখক শাহরিয়ার কবির। ওদের জানিয়ে দাও, লেখক শাহরিয়ার কবির। সবুজ মাঠ পেরিয়ে শেখ হাসিনা। রাইফেল, রোটিয়া রাত, আনোয়ার পাশা, গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর। সময়ের প্রয়োজনে জহির রায়হান।
এরপরে আমরা তোমাকে যেটা বলছি ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে হলো কলহ। ব্যাড ব্লাড মানে হলো কলহ। ব্যাড ব্লাড মানে হলো কলহ। টার্ন ডাউন মানে হলো হ্রাস করা। টার্ন ডাউন মানে হলো হ্রাস করা। ইয়েলো ডগ মানে হলো হীন চেতালোক। ইয়েলো ডগ মানে হলো হীন চেতালোক। ইন্ডিনিসমক মানে হলো ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। ইন্ডিনিসমক মানে হলো ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। এরপরে বলা হচ্ছে হার্ড আপ। হার্ড আপ মানে হলো অভাবগ্রস্ত। হার্ড আপ মানে হলো অভাবগ্রস্ত। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি সড়ক দ্বীপে অবস্থিত। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালের কত তারিখে? ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালের 19শে মার্চ। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে 19শে মার্চ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট বহনকারী রকেটের নাম হচ্ছে ফ্যালকন 9। অপারেশন থান্ডারবোল্ট কি? অপারেশন থান্ডারবোল্ট হচ্ছে রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অপারেশনের নাম অপারেশন থান্ডারবোল্ট। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5-7। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5-7 অর্থাৎ পঞ্চম তফসিলে 6-26 এবং 7 সমু। বিশ্বের গভীরতম খালের নাম হচ্ছে পানামা খাল। বিশ্বের গভীরতম খাল এর নাম হচ্ছে পানামা খাল। বিশ্বের গভীরতম খালের নাম হচ্ছে পানামা খাল। পদ্মা সেতুর দৈর্ঘ্য স্প্যান কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং স্প্যান হচ্ছে তোমার 41টি। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন তাজউদ্দিন আহমেদের নির্দেশে এমএজি ওসমানী। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন তাজউদ্দিন আহমেদের নির্দেশে এমএজি ওসমানী। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত রয়েছে? 111টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী? পোর্ট অব স্পেন ত্রিনিদাদ ও টোবাগো এর রাজধানী। ওমানের মুদ্রার নাম কি? ওমানের মুদ্রার নাম হচ্ছে ওমানি রিয়াল। আমার দেখা নয়াচিন গ্রন্থের লেখক হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসডিজি এর টার্গেট কতটি? এসডিজি এর টার্গেট 169টি সুনির্দিষ্ট টার্গেট এবং 17টি লক্ষ্য। বেগম রোকেয়ার জন্ম কত? 1880 সালের 9 ডিসেম্বর। আর বলা হচ্ছে গ্রিন ড্যাম কি? গ্রিন ড্যাম ইজ এ কন্টেন্ট কন্ট্রোল সফটওয়্যার ফর উইন্ডোজ ডেভেলপড ইন দ্য পিপুলস রিপাবলিক অফ চায়না। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে আদিক্ষেতা যার অর্থ হলো ন্যাকামি। আদিক্ষেতা যার অর্থ হলো ন্যাকামি। আদিক্ষেতা করিস নে বাপু, আমাকে এখনই ট্রেন ধরতে হবে, তোর আদিক্ষেতা দেখলে গা জ্বলে। আদিক্ষেতা মানে হলো ন্যাকামি। এরপরে যেটা বলা হচ্ছে ইলাবোরেট দ্য ফলোয়িং। RADP। RADP এর ফুল আউট হচ্ছে রেইনফেড এরিয়া ডেভেলপড প্রোগ্রাম। RADP এর ফুল আউট হচ্ছে রেইনফেড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। CIRDAP, the Center on Integrated Rural Development for Asia and the Pacific। সেন্টার অর্থাৎ দি সেন্টার ওয়ান ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। NTMC। NTMC মানে হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। NTMC মানে হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। UCEP এর মানে হচ্ছে আন্ডার প্রাইভিলেজড চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রামস কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ 2019। এরপরে যেটা বলা হচ্ছে অ্যাবর্টিভ মানে হলো তো ব্যর্থ। অ্যাবর্টিভ মানে হলো ব্যর্থ, যার অর্থ হচ্ছে আনসাকসেসফুল। অ্যাজিটেশন মানে হলো উৎকণ্ঠা, যার অর্থ হলো সলিসিচুড। কলোসাল মানে হলো বিশাল বা প্রকাণ্ড। ইনারমাস। প্যারামাউন্ট মানে হলো সর্বজনীন, ফরমোস্ট। ম্যামথ মানে তো বিশাল, গিগান্টিক। এরপরে যেটা বলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেটা বলছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়? 2017 সালে 30 অক্টোবর। এটাই সত্য।
2017 সালে 30শে অক্টোবর, এটাই সত্য। বিভিন্ন সোর্স থেকে আমরা যেটা তথ্য পেয়েছি সেটা এটাই সত্য। অর্থাৎ 30শে অক্টোবর 2017, 30শে অক্টোবর 2017 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল অন্তর্ভুক্ত করা হয়। যদি 30 তারিখ না থাকে তাহলে 31 তারিখ দিবা, ঠিক আছে। এরপরে যেটা বলা হচ্ছে যে ইউনেস্কোর কততম অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বলা হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্য এক দারুণ ব্যাপার ঘটল সেদিন। অর্থাৎ এখানে যে প্রশ্নটাকে নিয়ে গবেষণা করা হয়েছে সেটি হচ্ছে যে ইউনেস্কোর কততম অধিবেশনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। আমরা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেখেছি, যেমন MP3-তে 31তম অধিবেশনের কথা বলা হয়েছে। তারপরে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক রচিত এই বইয়ের মধ্যে 31তম অধিবেশনের কথা বলা হয়েছে। কিন্তু সঠিক উত্তরটা হবে 30তম অধিবেশন। এই যে দেখো 100%, আমরা বলছি 100% অ্যান্সারটা হচ্ছে 30তম অধিবেশন, কিন্তু না থাকলে 31তম অধিবেশন সেটা আলাদা বিষয়, কিন্তু উত্তরটা হবে 30তম অধিবেশন। যুক্তিটা দেখো, আমাদের বাংলা ভাষার জন্য এক দারুণ ব্যাপার ঘটল সেদিন। দিনটি 1999 সালের 17 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর 30তম অধিবেশন বসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে 1999 সালের 1999 সালের 17 নভেম্বর, অর্থাৎ 17 নভেম্বর 1999 সালে ফ্রান্সের প্যারিসে 30তম অধিবেশন বসে ইউনেস্কোর। তখন ইউনেস্কোর নির্বাহী পরিষদের 157তম অধিবেশন এবং 30তম সাধারণ পরিষদের সম্মেলন ছিল। কিন্তু এই বইগুলো ভুল দিছে। এই বইগুলো আমরা দেখছি যে পরিণতি ও সুশাসন বইয়ের মধ্যে তোমরা দেখছি ওই যে 31তম অধিবেশনের কথা বলছে, কিন্তু আসলে এটা শুদ্ধ না। তো আমরা যুক্তি যেটা প্রদান করেছি, এই বইটাও কিন্তু তোমার www.motherlanguageloves.com এই রেফারেন্স থেকেই তারা উত্তরটা নিয়েছে, কিন্তু উত্তরটা ভুল। কিন্তু এই যে সূত্র, এই সূত্রের মধ্যে কিন্তু 30তম অধিবেশনের কথা বলা হচ্ছে। যুক্তি হচ্ছে 3টি। সাধারণ সভার আয়োজন ও সময়কাল। 29তম অধিবেশন বসেছিল 21শে অক্টোবর থেকে 12ই নভেম্বর 1997 পর্যন্ত। 30তম অধিবেশন বসেছিল 26শে অক্টোবর থেকে 17ই নভেম্বর 1999 পর্যন্ত। তাহলে 30তম অধিবেশন, অর্থাৎ সালটা যদি তোমার 17ই নভেম্বর 1999 হয় তাহলে অধিবেশন হতে হবে 30। এটাই ঠিক, 30তম অধিবেশনে স্বীকৃতিটা দিয়েছিল। এরপরে আমরা যেটা বলছি নদীর চর, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা বলছি যে নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদেরকে কি বলা হয়? নদী পয়সটি। মূল্য সংযোজন কর বাংলাদেশে কবে চালু হয়? 1 জুলাই 1991 সালে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম লিখুন। উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামিজ ডং। এরপরে আমরা যেটা বলছি যে মাফিয়া চক্র দাঙ্গেতা গ্রুপ, দেশ ইতালি, দুর্নীতির দায় বিচার শুরু। মাফিয়া চক্র দাঙ্গেতা গ্রুপ, ইতালি, বিচার শুরু। এরপরে যেটা বলা হচ্ছে যে হাড় মন্দ মানে হলো নারী নক্ষত্র। হাড় মন্দ এই বাগধারার অর্থ হলো নারী নক্ষত্র। শরতের শিশির, সুসময়ের বন্ধু। টিটি পড়া মানে হলো কলঙ্ক। তুলসী বনের বাঘ মানে হলো ভণ্ড। বগ ধার্মিক মানে হলো ভণ্ড। পূজক এর প্রকৃতি প্রত্যয় হলো পুঁজি যোগ নক, পূজক। ভাস্কর, এটা দেয়নি, ভাসযোগ্য সমান হলো ভাস্কর। বর্ধমান, বৃদ্ধ যোগ সানচ, বর্ধমান পার্থিব্য। পৃথিবী যোগ স্নো, গুণবান। গুণ যোগ বতুপ সমান হলো গুণবান। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রশ্ন করা হয়েছিল কোঅপটেড এর পরিভাষা হলো সহযোজিত। বিমান কোন ভাষার শব্দ? বিমান তৎসম ভাষার শব্দ। ডিবার্ট মিন্স ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ইউ শুড নট রান উইথ ডেব্ট। এরপরে এখানে যেটা বলা হচ্ছে TCP, অর্থাৎ আইপি হলো একটি প্রোটোকল, অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। TCP মানে হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ 2020 এ বাংলাদেশ দলের অধিনায়কের নাম আকবর। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ 2020 এ বাংলাদেশ দলের অধিনায়কের নাম হলো আকবর। দি অ্যান্টোনিম
অফ কোরসিভ, দি অ্যান্টোনিম অফ কোরসিভ, CORECIVE, কোরসিভ এর অ্যান্টোনিম হচ্ছে জেন্টেল। সিনোনিম অফ অল্ট্রুইস্টিক এর সিনোনিম হলো বেনিভলেন্ট। জাতিসংঘ কর্তৃক ঘোষিত ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 119। জাতিসংঘ কর্তৃক ঘোষিত ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 119তম। নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? নিঝুম দ্বীপ। বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? কক্সবাজার। দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দুটি দেশের মধ্যে মতবিরোধ রয়েছে? চীন ও ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দুটি দেশের মধ্যে মতবিরোধ রয়েছে? চীন ও ভিয়েতনাম। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন অনুযায়ী মাথাপিছু জিডিপির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন অনুযায়ী মাথাপিছু জিডিপির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। কতজন মার্কিন প্রেসিডেন্ট টানা 2 মেয়াদে পূর্ণ সময় প্রেসিডেন্ট ছিলেন? 13 জন। কতজন মার্কিন প্রেসিডেন্ট টানা 2 সময়ে পূর্ণ সময় প্রেসিডেন্ট ছিলেন? 13 জন। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মিত হবে? কক্সবাজার। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মিত হবে? কক্সবাজার। বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হচ্ছে? ভুটান। বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে? ভুটান। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক সিনোভ্যাক বায়োটেক কোন দেশের প্রতিষ্ঠান? চীন। পূর্ণরূপ লিখুন। নিপরোট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সিডাপ। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো 2019 পুরস্কার প্রদান করে কোন সংস্থা? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন, GAVI। মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সেক্টর 9। মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী ছিল সেক্টর 9 এর অন্তর্ভুক্ত। এক কথায় প্রকাশ করুন, যে সুপথ থেকে কুপথে যায় উন্নার্গগামী, যে সুপথ থেকে কুপথে যায় উন্নার্গগামী। ন্যায়শাস্ত্র জানেন যিনি? নৈয়ায়িক। ঘণ্টা গরুড়, অকর্মণ্য লোক। জবর জং, এলোমেলো। বলা হচ্ছে বাগধারার অর্থ ঘণ্টা গরুড়, অকর্মণ্য লোক, জবর জং, এলোমেলো। আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 94তম। আয়তনে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? 94তম। বিশ্ব অলিম্পিক দিবস কবে পালিত হয়? 23শে জুন। বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয় 23শে জুন। লাজুক লতা গ্রন্থটি কার রচিত? মানিক বন্দ্যোপাধ্যায়। লাজুক লতা ছোট গল্পটি 1954 সালে রচিত। লাজুক লতা গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত 1954 সালে। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন চিরকাল জ্বলবে সোহরাওয়ার্দী উদ্যানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়েছিল রেসকোর্স ময়দানে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম ফর দ্য ওয়ার্ড ওয়াইল্ড? ওয়াইল্ড এর অ্যান্টোনিয়াম হচ্ছে কি? টেম, TAME, টেম, TAME। টেম মানে হলো তোমার পোষ্য, ওয়াইল্ড মানে হলো বন্য, টেম, TAME, টেম মানে হলো পোষ্য। হুইচ ওয়ার্ড হ্যাজ কারেক্ট স্পেলিং? কারেক্ট স্পেলিং হচ্ছে হিপ্পোপোটেমাস। হিপ্পোপোটেমাস মানে হলো জলহস্তী। HIPPOPOTAMUS, হিপ্পোপোটেমাস মানে হলো জলহস্তী। বয়সে শ্বেত আমার বড়। হি ইজ সিনিয়র টু মি ইন রেসপেক্ট অফ এজ। বয়সে সে আমার বড়। হি ইজ সিনিয়র টু মি ইন রেসপেক্ট অফ এজ। ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস।
আমরা এই ক্রিটিক্যালটা নিয়েছি এর জন্যই যে আমরা কিন্তু সচরাচর এটা বসাবো ইন অ্যাকর্ডেন্স টু, কিন্তু না, ইন অ্যাকর্ডেন্স উইথ। এরপরে বলা হচ্ছে নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? নূরজাহান উপন্যাসটি লিখেছে ইমদাদুল হক মিলন। কিন্তু আমরা সচরাচর জানি যে শাহজাহান, নূরজাহান এগুলো লিখেছে ডিএল রায়, কিন্তু ডিএল রায় এখানে নাই। এখানে হবে উত্তর ইমদাদুল হক মিলন। পুষ্প শব্দের বহুবচন কি? পুষ্প শব্দের বহুবচন হলো পুষ্পদাম। পুষ্প শব্দের বহুবচন হলো পুষ্পদাম। বাংলাদেশ থেকে মিয়ানমারের প্রত্যাবর্তনে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? মায়ানমার থেকে বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবর্তনে রোহিঙ্গাদের প্রধান দাবি হচ্ছে নাগরিকত্ব। প্রধান দাবিগুলো হলো নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর, জমি ফেরত পাবার নিশ্চয়তা। প্রসঙ্গত বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছিল সেই রোহিঙ্গারা 2017 সালের 25শে আগস্ট। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার এর বর্তমান নাম কি? বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম হচ্ছে, সঠিক উত্তর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, সঠিক উত্তর নাই। যেহেতু অপশন বিতে জাতীয় কৃষি পুরস্কার আছে, তাই বি অ্যান্সারটা দিতে হবে, জাতীয় কৃষি পুরস্কার। কৃষ্ণ গহ্বরের অর্থাৎ ব্ল্যাক হোল প্রকৃতি সম্পর্কে ধারণা প্রদান করেন কে? ব্ল্যাক হোল প্রকৃতি সম্পর্কে প্রথম ব্ল্যাক হোল প্রকৃতি সম্পর্কে ধারণা প্রদান করেন কে? এটা ধারণা প্রদান করেছিলেন স্টিফেন হকিং। স্টিফেন হকিংস। ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ ও মহাকাশবিদ স্টিফেন হকিং মারা যান 14ই মার্চ 2018। 14ই মার্চ 2018। মেক দ্য সেন্টেন্স উইথ মিনিং ইউজিং দ্য ফলোইং আইটেমস। মেক দ্য সেন্টেন্স উইথ মিনিং ইউজিং ফলোইং আইটেমস। বলা হচ্ছে ফর গুড মানে হলো চিরতরে, এটা আমরা জানি। অন অ্যান্ড ওয়ান একটা না, এটা আমরা জানি না। অন অ্যান্ড ওয়ান মানে হলো একটা না। ওয়ান অ্যান্ড ওয়ান মানে হলো একটা না। ওয়ান অ্যান্ড ওয়ান হি স্টাডি ফর হিজ ফিউচার। ইন নাটসেল মানে হতো সংক্ষেপে। এরপরে আমরা যেটা বলছি এক কথায় প্রকাশ করো। যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়নি অনুক্ত, এখনো আসে নাই এমন অনাগত, এখনো আসে নাই এমন অনাগত। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু, যে ব্যক্তি উপকারীর অপকার করে, কৃতঘ্ন। বাগধারার অর্থ লিখুন। তামার বিষ, উত্তর অর্থের কুপ্রভাব, শাখের করাত, উভয় সংকট, অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন, দুধের মাছি সুসময়ের বন্ধু। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সাপে নেউলে, উত্তর সাপে নেউলে মানে হলো অলুক দ্বন্দ্ব। মন মাঝি, এটা মন রূপ মাঝি কর্মধারের সমাস, প্রাণ প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, পঞ্চমী তৎপুরুষ। এরপরে বলা হচ্ছে রাজনীতি মানে রাজার নীতি, ষষ্ঠী তৎপুরুষ। আর একটা তো মধ্যপদলবী কর্মধারের সমাস আমরা যেটা বলছি। এরপরে বলা হচ্ছে দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড রিডিউস। রিডিউস মানে হলো হ্রাস করা। সিনোনিয়াম হচ্ছে তোমার কোনটা? লেসন, LESSEN, লিসেন। আমরা এটার মানে কিন্তু জানি না, এই জন্য এই ক্রিটিক্যালটাকে আমরা নিয়েছি যে রিডিউস। রিডিউস, রিডিউস মানে হলো হ্রাস করা, যা সমার্থক শব্দ হচ্ছে লেসন, LESSEN, লিসেন মানে হলো হ্রাস করা। সুখ, সুখ মানে হলো টিয়া পাখি। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে সারি। সারি, দন্ত সহায়কার রয় দীর্ঘি, সারি। সুখ, সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হলো সারি। সুখ যেখানে, যার অর্থ হলো টিয়া পাখি। কোন শব্দটি সঠিক? স্থায়িত্ব, দন্ত সয় থয় যুক্ত আকার, উন্তস্তয় রসই তয় বফলা, স্থায়িত্ব। এরপরে বলা হচ্ছে দি নাম্বার অফ ট্রাইবস লিভস ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস। চিটাগাং হিল ট্র্যাক্টসে কতটি উপজাতি বসবাস করে? 11টি। চিটাগং হিল ট্র্যাক্টসে বসবাস করে 11টি উপজাতি। হুইচ ব্যাংক ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড সিস্টেম ইন বাংলাদেশ? এবি ব্যাংক। বলা হচ্ছে হুইচ ব্যাংক ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড সিস্টেম ইন বাংলাদেশ? এবি ব্যাংক। এবি ব্যাংক, এবি ব্যাংক। The headquarter of World Economic Forum is situated in Cologne. The headquarter of World Economic Forum is situated in Cologne. COLOGNY, Cologne. What is the position of Bangladesh in the Financial Privacy Index 2020? What is the position of Bangladesh in the Financial Privacy Index 2020? অর্থাৎ ফিনান্সিয়াল প্রাইভেসি ইন্ডেক্সে 2020 সালে বাংলাদেশের অবস্থান হচ্ছে 54। How many countries are members of Commonwealth? How many countries are member of Commonwealth? কমনওয়েলথের সদস্য দেশ হচ্ছে 54। কমনওয়েলথের সদস্য দেশ হচ্ছে 54। দ্য কোট all the glitter is not gold. All the glitters is not gold. The coat all the glitters is not gold is from which play of Shakespeare? The Merchant of Venice থেকে নেওয়া হয়েছে। দি মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে। ওয়াল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। এরপরে বলা হচ্ছে দে হুইল দেয়ার
evenings with books and games. They while their evenings with books and games. Here will is verb. বলা হচ্ছে they will their evenings with books and games. Here will is a verb. MOCAT মোক্যাট এর পূর্ণরূপ হলো মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। মোক্যাট এর সিনোনিম হচ্ছে মোক্যাট এর পূর্ণরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। কঠিন পরিশ্রমের উপর জীবনের সফলতা নির্ভর করে। দি সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক। কঠিন পরিশ্রমের ওপর জীবনের সফলতা নির্ভর করে। দি সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক। পদ্মা সেতুর পদ্মা সেতুর কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়? পদ্মা সেতুর 37 ও 38 নং পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়, তবে সর্বশেষ স্প্যানটি বসানো হয় 10 ডিসেম্বর 2020 12 ও 13 নাম্বার পিলারের উপর। এরপরে বলা হচ্ছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রশ্ন আমরা দেখব একটু পরে। পরিদর্শন ও নিরীক্ষা বলা হচ্ছে বিদুরের খুদ মানে হলো গরিব ভক্তের সামান্য উপহার। বিদুরের খুদ মানে হলো গরিব ভক্তের সামান্য উপহার। বিদুরের খুদ মানে হলো গরিব ভক্তের সামান্য উপহার। রচনা লিখুন ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যানের ওপর রচনা লিখতে বলছে, একটু রচনাটা দেখো। ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা। ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা হলো দীর্ঘমেয়াদী একক এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা। দীর্ঘমেয়াদী বলতে বোঝায় পরিকল্পনার লক্ষ্যে 2100 সাল পর্যন্ত। সমন্বিত পানি ব্যবস্থাপনা বলতে বোঝায় পানি সম্পর্কিত সকল খাতকে একটি পরিকল্পনা নিয়ে আসা। ডেল্টা মানে তো দ্বীপ, বদ্বীপ। ডেল্টা প্ল্যান 2100 নেদারল্যান্ডসের সহযোগিতায় বাস্তবায়িত হবে। মেক এ সেন্টেন্স টু শো দ্য ডিফারেন্স ইন মিনিং বিটুইন দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ডস। অট, AUGST, ওয়াট মানে শূন্য। জীবনে শুনিনি এরকম ওয়ার্ড। AUGHT, ওয়াট মানে হলো শূন্য। অন্যদিকে OUGST, আউট মানে হলো উচিত। কম্পোজার, COMPOSURE, কম্পোজার মানে হলো ধৈর্য। অন্যদিকে কম্পোজিশন মানে হলো গঠন। ডিসিটফুল মানে হলো প্রতারণামূলক। অন্যদিকে ডিসেপটিভ মানে হলো বিভ্রান্তিকর। ইগোইস্ট মানে হলো দাম্ভিক। অন্যদিকে ইগোটিস্ট মানে হলো আত্মাভিমানী ব্যক্তি। ইগোইস্ট মানে হলো দাম্ভিক। অন্যদিকে ইগোটিস্ট মানে হলো আত্মাভিমানী। হোয়ার্ড, HOARD, হোয়ার্ড মানে হলো উদ্যান বা ভান্ডার। অন্যদিকে HORDE, হোড মানে হলো সৈন্যদল। HOARD, হোয়ার্ড মানে হলো ভান্ডার। অন্যদিকে HORDE, হোর্ড মানে হলো সৈন্যদল। পূর্ণরূপ লিখুন IOSCO, অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন। স্পাসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। DSHE মানে হলো ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। নিপ্রোট মানে হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস হচ্ছে 16 অক্টোবর। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কে? কেজি মুস্তফা। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কেজি মুস্তফা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উল্লেখযোগ্য পুরস্কার নিচে তুলে ধরা হলো। বলা হচ্ছে চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো পুরস্কার, ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2019, IPS ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ অ্যাওয়ার্ড, লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, গ্লোবাল উমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, হুপে বোয়ানি শান্তি পুরস্কার, ট্রি অব পিস, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার। এখন পর্যন্ত প্রায় 39টি পুরস্কার তার দখলে। আধুনিক নাগরিক কবি বলা হয় কাকে? সমর সেন। প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর, নাগরিক কবি শামসুর রহমান এবং আধুনিক নাগরিক কবি হচ্ছেন সমর সেন। আমরা যেটা বলছি যে প্রথম নাগরিক কবি
ভারতচন্দ্র রায়গুণাকর, নাগরিক কবি শামসুর রহমান এবং আধুনিক নাগরিক কবির নাম হচ্ছে সমর সেন। বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? বলা হচ্ছে সি মি উই 4 এর ল্যান্ডিং স্টেশন ঝিলংঝা কক্সবাজার, সি মি উই 5 এর ল্যান্ডিং স্টেশন কুয়াকাটা পটুয়াখালী। আমরা বলছি যে বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? সি মি উই 4 এর ল্যান্ডিং স্টেশন ঝিলংঝা কক্সবাজার এবং সি মি উই 5 এর ল্যান্ডিং স্টেশন কুয়াকাটা পটুয়াখালী। অর্থাৎ 4G ঝিলংঝা কক্সবাজার, 5Q কুয়াকাটা পটুয়াখালী। কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কি বলে? কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে বলা হয় হোম পেজ। ইন্টারনেট এ যুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা অ্যাড্রেস এর নাম কি? ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা অ্যাড্রেসের নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। ওরাকল কোন ধরনের সফটওয়্যার? ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। ইন্টারনেটের প্রোটোকল এইচটিটিপি ও এইচটিটিপিএস এর মধ্যে কোনটি বেশি নিরাপদ? এইচটিটিপিএস হচ্ছে এইচটিটিপি অপেক্ষা অধিক নিরাপদ। কোন ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে কোন কমান্ড অপশন ব্যবহার করা হয়? Ctrl+Shift+S। কোনো ডকুমেন্টকে অন্য কোনো নামে সেভ করতে চাইলে শর্টকাট চাপতে হবে Ctrl+Shift+S। ডিজিটাল নিরাপত্তা আইন কি? ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। ডিজিটাল নিরাপত্তা আইন কি? ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেট এর কোন প্রযুক্তি বহুল ব্যবহৃত হচ্ছে? সেটা হচ্ছে ওয়েবিনার। এটা জুম এর সফটওয়্যারটা তো হচ্ছে। বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক কত প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার হচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড ইউটিলিটি সফটওয়্যার। কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে? র্যাম। কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে? র্যাম। 7টা বাজতে 10 মিনিট বাকি। 7টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 7 to 10। এখানে আমরা তোমাকে যে শর্টকাট সূত্রটা দিয়েছিলাম সেটা ছিল এরকম। এখানে আমরা তোমাকে শর্টকাট সূত্র যেটা দিয়েছিলাম সেটা হলো এরকম: বাকি থাকলে টু, বেজে গেলে পাস্ট। বাকি থাকলে টু, বেজে গেলে পাস্ট। বাকি থাকলে টু, বেজে গেলে পাস্ট। যেমন 7টা বেজে 30 মিনিট, তাহলে কি বলবো? ইট ইজ 30 past 7 o'clock। ইট ইজ 30 past 7 o'clock। এখন 7টা বাজতে 30 মিনিট বাকি, এটা কীভাবে বলবো? তাহলে এটা বলবো ইট ইজ 7 o'clock to 30। ইট ইজ 7 o'clock to 30। ওকে। এরপরে বলা হচ্ছে দন্ত সহায়কার থয়রেব সার্থ এবং দন্ত সয় বফলা আকার থয়রেব সার্থ কার অর্থ কি? দন্ত সহায়কার থয়রেব সার্থ। দন্ত সহায়কার থয়রেব সার্থ। সার্থ মানে হলো সাথী বা সঙ্গী। অন্যদিকে দন্ত সয় বফলা আকার থয়রেব সার্থ মানে হলো নিজ প্রয়োজন বা স্বীয় অর্থ। হোজ কোড নেম অজ লং হর্ন। হোজ কোড নেম অজ লং হর্ন। কার কোড নেম হলো লং হর্ন? এটা হলো উইন্ডোজ ভিস্তা। এটা হলো উইন্ডোজ ভিস্তা, এর কোড নেম হলো লং হর্ন। হুইচ আইটি কোম্পানিজ নিক নেম ইজ বিগ ব্লু? বিগ ব্লু হচ্ছে IBM এর নিক নেম বিগ ব্লু। PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কোবল স্ট্যান্ড ফর কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কোবল stands for Common Business Oriented Language. Who said computers are useless, they can only give your answer? Computer are useless, they can only give your answer. Pablo Picasso। আমরা বলছি হু সেড কে বলেছিল কম্পিউটারস আর ইউজলেস?
দে ক্যান অনলি গিভ ইউর অ্যান্সার, এটা বলছে পাবলো পিকাসো। হু রোট ওড পাইসচি, হু রোট ওড পিসচি, ওড পিসচি, এটা লিখেছে জন কিটস। ওড টু পিসচি কবিতাটি হলো জন কিটস এর, যা 1819 সালে লেখা হয়। ওড PSYCHE, ওড পিসচি, এটা হলো জন কিটসের লেখা কবিতা। এপিগ্রাম ইজ এ স্পোর্ট পোয়েম, এপিগ্রাম ইজ এ শর্ট পোয়েম দি ডাজ নট এক্সিড মোর দ্যান 6 lines. Epigram is a short poem that does not exceed more than 6 lines. এপিগ্রাম হচ্ছে বুদ্ধিদীপ্ত বা ব্যঞ্জনময় উক্তি, ক্ষুদ্র শ্লেষ সমৃদ্ধ কবিতা বিশেষ যা 6 লাইনের বেশি হতে পারে না। He refuses to attend the meeting. He refuses to attend the meeting on the ground of his illness. On the ground of his illness. অন দ্য গ্রাউন্ড মানে হলো কারণে বা ছুতোই অজুহাতে। এরপরে বলা হচ্ছে দি আর্টিকেল ইজ ইউজড বিফোর, দি আর্টিকেল, দি এই আর্টিকেলটা ইউজড বিফোর ফিলিপাইন্স। ফিলিপাইন্স যে দেশের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয় সেটি হলো ফিলিপাইন্স। তার মানে কি, কোনো দেশের পূর্বে আর্টিকেল দি বসে না, শুধুমাত্র ফিলিপাইন্সের পূর্বে বসে, এরকমই তো বলছে। ফিলিপাইন্স এর পূর্বে আর্টিকেল দি বসে। The Currency Museum of Bangladesh was established in the year. The Currency Museum of Bangladesh was established in, অর্থাৎ কারেন্সি মিউজিয়াম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় 2009 সালে, এটা মিরপুরে আছে। স্টিফেন হকিংস ওয়াজ ডাইরেক্টর অফ রিসার্চ অ্যাট দ্য সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজি। স্টিফেন হকিং ওয়াজ ডাইরেক্টর অফ রিসার্চ অ্যাট দ্য সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজি। The word robot comes from robota, meaning forced labor. Come from robota, meaning forced labor. এরপরে বলা হচ্ছে নেম অফ দ্য কবে ব্রিয়ান্টস টিম ওয়াজ, নেম অফ দ্য কোবি ব্রিয়ান্টস টিম ওয়াজ লস অ্যাঞ্জেলস লেকার্স। মুজিবিয়ার has been decided to be celebrated jointly with UNESCO. What is the capital of হুবেই প্রভিন্স? বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ হুবেই প্রভিন্স, অর্থাৎ হুবেই প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সিঝিয়াহুয়াং। SHIZIAHUANG, সিঝিয়াহুয়াং, অর্থাৎ হুবেই প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সিঝিয়াহুয়াং। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টিন ল্যাগার্ড। ইন হুইচ ইয়ার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওয়াজ এস্টাবলিশ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পরিচিত হয় 1945 সালে। দি টার্ম ACARS, the term ACARS, occurs is related to airplane. The term occurs is related to airplane. ACARS is an acronym for Aircraft Commission Addressing and Reporting System. Translate into English, লক্ষ্য করো এখানে পানির গভীরতা অনেক। নোটিস দি ওয়াটার ইজ ডিপ দেয়ার। এরপরে বলা হচ্ছে গ্যালাক্সি মানে কিন্তু ছায়াপথ। গ্যালাক্সি শব্দের বাংলা পরিভাষা নক্ষত্রবীথি। গ্যালাক্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে নক্ষত্রবীথি বা ছায়াপথ। সিনোনিম অফ দি ওয়ার্ড ক্যান্টানকারাস। সিনোনিম অফ ক্যান্টানকারাস মানে হলো ঝগড়াটে। তাহলে ঝগড়াটে যদি হয় তাহলে এর সিনোনিম হতে পারে তোমার কম্পিটেন্ট, এর বাইরে যাবে না, কম্পিটেন্ট। শুদ্ধ বানান কোনটি? কৌতূহল শব্দের সঠিক বানান হলো ক ঔকার তয়ে দুর্ঘু হল কৌতূহল, কয়ে ঔকার তয়ে দুর্ঘু হল কৌতূহল। লৌকিক ছন্দ কাকে বলে? লৌকিক ছন্দ হলো স্বরবৃত্তকে লৌকিক ছন্দ বলে। লৌকিক ছন্দ বলা হয় স্বরবৃত্তকে। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন, অসমীক্ষিত। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন, অসমীক্ষিত। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন, অসমীক্ষিত।
এরপরে বলা হচ্ছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পংক্তিটি স্রষ্টা সুধীন্দ্রনাথ দত্ত। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে বলছেন সুধীন্দ্রনাথ দত্ত। সাত ঘাটের কানাকড়ি প্রবাদ বাক্যটির অর্থ কী? অকিঞ্চিৎকর সংগ্রহ। সাত ঘাটের কানাকড়ি প্রবাদটির অর্থ হচ্ছে অকিঞ্চিৎকর সংগ্রহ। এক বর্গ মাইল সমান কত একর? এক বর্গ মাইল সমান হচ্ছে 640 একর। এক বর্গ মাইল সমান হচ্ছে 640 একর। 2020 থেকে 2021 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ কত টাকা? 2020-21 জাতীয় বাজেটের পরিমাণ হচ্ছে 5,68,000 কোটি টাকা। 2020-21 জাতীয় বাজেটের পরিমাণ হচ্ছে 5,68,000 কোটি টাকা। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চাতুর্য শব্দের বিশেষণ হচ্ছে চতুর। চাতুর্য শব্দের বিশেষণ হচ্ছে চতুর। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971। 2 মার্চ 1971। 2 মার্চ 1971 সালে। তারপরে বলা হচ্ছে হু ইজ দ্য অথর অফ অ্যারাবিয়ান নাইটস? অ্যারাবিয়ান নাইটস গ্রন্থের লেখক হচ্ছে তাহির শাহ। অ্যারাবিয়ান নাইটস গ্রন্থের লেখক হচ্ছে তাহির শাহ। আউটব্রেক এর মানে হচ্ছে ব্রেক আউট। আউটব্রেক ব্রেক আউট একই কথা। আউটব্রেক ব্রেক আউট একই কথা। বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়? বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। বাণিজ্যিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? বাণিজ্যিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ হলো ইউপিইউ। ইউপিইউ আপু। এরপরে বলা হচ্ছে ঢাকায় প্রথম কবে সাফ গেম অনুষ্ঠিত হয়? ঢাকায় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় 1985 সালে। 1985 সালে। বাংলাদেশের প্রথম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কৃষি উদ্যান অবস্থিত গাজীপুর। বাংলাদেশের প্রথম কৃষি উদ্যান অবস্থিত গাজীপুর। গাজীপুর কৃষি উদ্যান অবস্থিত গাজীপুর। ইন ডিজিটাল ইরা প্রাইভেসি মাস্ট বি এ প্রায়োরিটি ইজ কোটেড বাই আল গোর। বলা হচ্ছে ইন ডিজিটাল ইরা অর্থাৎ আধুনিক যুগে প্রাইভেসি মাস্ট বি প্রায়োরিটি, প্রাইভেসিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, ইজ কোটেড বাই বলেছেন আল গোরে। আল গোরে। হু মেডিয়েটেড দ্য নেগোসিয়েশন অফ সিজ ফায়ার বিটুইন আজারবাইজান অ্যান্ড আর্মেনিয়া? আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা পালন করেন ভ্লাদিমির পুতিন। অ্যাকর্ডিং টু ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2018, হোয়াট ইজ দ্য র্যাঙ্কিং অফ বাংলাদেশ? অ্যাকর্ডিং টু ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2018 অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্ডেক্স 2018 অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 73তম। হাউ মেনি পারসনস হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজেস ইন 2020? 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছে 11 জন। 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছে তোমার 11 জন। 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছে 11 জন, সেখানে 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছে 14 জন। দি হিস্টোরিক গঙ্গাসাগর দিঘি অফ রাজারবাগ ইন ঢাকা সিটি বিয়ার্স দ্য মানি অফ ইম্পোরার আকবর। বলা হচ্ছে দি হিস্টোরিক গঙ্গাসাগর দিঘি অফ রাজারবাগ ইন ঢাকা সিটি বিয়ার্স দ্য মানি অফ ইম্পোরার আকবর। হু ইজ দ্য সিইও অফ টিচ জিয়ান্ট আপেল? বলা হচ্ছে হু ইজ দ্য সিইও অফ টিচ জিয়ান্ট আপেল? জিয়ান্ট আপেলের সিইও হচ্ছে টিম কুক। এরপর বলা হচ্ছে দি ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অ্যান্ড সুন হোজ কোটেশন ইট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বলা হচ্ছে দি ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই পৃথিবী অতিমাত্রায় আমাদের সঙ্গেই আছে, লেট অ্যান্ড সুন এখন এবং পরে। হোজ কোটেশন এটা কার কোটেশন? এটা বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোটেশন। এরপরে বলা হচ্ছে দি অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড হিউরিস্টিক। হিউরিস্টিক মানে হলো অনুসন্ধানমূলক, তাহলে এর অ্যান্টোনিয়াম হচ্ছে ইনকিউরিয়াস। ইনকিউরিয়াস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দি আইডম টিকেলড পিঙ্ক? টিকেলড পিঙ্ক এই আইডমটার অর্থ হচ্ছে মেকিং ডিলাইটেড, মানে হাসি খুশি করানো, খুব খুশি করানো। টিকেলড পিঙ্ক মানে হলো মেকিং ডিলাইটেড, খুব খুশি করানো। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দি ওয়ার্ড কমেডিয়ান? কমেডিয়ান এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কমিডিয়ানি। কমেডিয়ানি COMEDIENNE কমেডিয়ানি। এরপরে বলা হচ্ছে কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষার শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রাখেন? কোন বিদেশি পণ্ডিত বাংলা
বাংলা উপভাষা শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রাখেন জর্জ আব্রাহাম গিয়ারসন। জ্ঞানের দীনতা এবং জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উদ্ধৃতি? ঐক্যতান কবিতার উদ্ধৃতি, ঐক্যতান। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ক্রেডিট কার্ড? ফার্স্ট ক্রেডিট কার্ডের নাম ছিল তোমার ডিনার্স ক্লাব। এর বলা হচ্ছে হি গোজ টু হিজ ফ্রেন্ডস হাউস অফ অ্যান্ড অন। হোয়াট ডাজ অফ অ্যান্ড অন মিনস? অফ অ্যান্ড অন মিনস occasionally. The phrase de jure means by law. আঁকা সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি? অঙ্ক। আঁকা শব্দটির সাধিত সংস্কৃত ধাতু হচ্ছে অঙ্ক। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ফুল। বিস্কুট কোন ভাষার শব্দ? বিস্কুট হচ্ছে ফার্সি ভাষার শব্দ। তো এবার আমরা তোমাকে যেটা বলছি, সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম, রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন। সুখে, এটা তাহলে অপাদান কারক। এরপরে বলা হচ্ছে শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য কি? শ্বাস অঙ্কে যার। শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য হচ্ছে শ্বাস অঙ্কে যার, শশাঙ্ক। পত্রপাঠ বাগধারাটির সঠিকত্ব কোনটি? তৎক্ষণাৎ। পত্রপাঠ বাগধারাটির সঠিকত্ব করছে তৎক্ষণাৎ। স্থ যুক্ত বর্ণে কি কি আছে? দন্ত সযোগ ধ। দি মিনিং অফ দি ওয়ার্ড SCHA Schadenfreude 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 মানে হলো পরের দুর্দশায় আনন্দ লাভ করে যে। এটার কাছাকাছি শব্দ হতে পারে ম্যালিসিয়াস এনজয়মেন্ট। Schadenfreude মানে হলো পরের দুর্দশায় যে আনন্দ করে। In business, success is often contingent, one being able to anticipate change. In business, success is often contingent, one being able to anticipate change. Contingent মানে হলো সাপেক্ষে। বিজনেস অবশ্যই তোমার কি অ্যান্টিসিপেট চেঞ্জ সাপেক্ষে আগাইবে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? হ্যাঁ, একটা থিঙ্কিং বিষয়। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মানারাস, অর্থাৎ প্রথম করেছিল তোমার মানুয়েল দ্য অ্যাসুম্পশাও, তারপরে হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড। কিন্তু এখানে কি উত্তর দিয়েছে? নাথানিয়েল ব্রাসি হেলহেড। মানুয়েল দ্য অ্যাসুম্পশাও তো আছে। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মানুয়েল দ্য অ্যাসুম্পশাও, তারপরে নাথানিয়েল ব্রাসি হেলহেড। আর প্রথম বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করেন তোমার রামমোহন রায়। প্রশ্নটা ভুল আছে এখানে। সিটি অফ গোল্ডেন গেট বলা হয় সান ফ্রান্সিসকোকে। সিটি অফ গোল্ডেন গেট হচ্ছে সান ফ্রান্সিসকো। ওয়ার্ল্ড লিটারেসি ডে হচ্ছে 8 সেপ্টেম্বর। মিনতি শব্দটি যে শব্দযোগে তৈরি হয়েছে সংস্কৃত ও আরবি শব্দযোগে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন আমার বোন, মাহমুদুল হক রচিত জীবন আমার বোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হাউ মেনি ফিট ইজ ইকুয়াল টু 1 নটিক্যাল মাইল? 1 নটিক্যাল মাইল সমান কত ফিট? 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 76 ফিট। টুট ওয়ানস ওন হর্ন মিন্স বোস্ট। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? পদাত্মক দ্বিরুক্তি। নিউ ভাইরাস দ্যাট রেপ্লিকেটস ইটসেলফ ইজ কল্ড অর্ম। WORM. Google's language translator is an example of the application of machine learning. How much is the
ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ বাংলাদেশ অ্যাজ অফ আগস্ট 2020 সালের আগস্টে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশের কত? 38,850 মিলিয়ন মার্কিন ডলার বা 38 মিলিয়ন মার্কিন ডলার। হু ওয়াজ দ্য উইনার অফ দ্য মেন্স সিঙ্গেল ইন ইউএস ওপেন টেনিস 2020? হ্যাঁ, 2020 সালে টেনিসে ওপেন জয়লাভ করে 2020-এ ডোমিনিক থিম। হুইচ ব্যাটসম্যান ইজ র্যাঙ্কড ফার্স্ট ইন দ্য আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিং 2020-এ ওডিআই ক্রিকেটে র্যাঙ্কিং প্রথম বিরাট কোহলি। হুইচ কেমিক্যাল কম্পাউন্ড কজ টু হিউজ এক্সপ্লোশন ইন বেইরুর লিবানন 1 আগস্ট? লেবাননের বৈরুতে তোমার যে ঘটনাটা ঘটলো কী কারণে ঘটেছিল? অ্যামোনিয়াম নাইট্রেট ওখানে ছিল, এই কারণে ঘটনা ঘটেছে। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ ইজ অবজার্ভড অন দ্য গ্লোবালি অন 30শে জুলাই। ফ্রেন্ডশিপ দিবস পালন করা হয় 30শে জুলাই। হুইচ টেনিস টুর্নামেন্ট ইজ প্লেড ওয়ান ক্লে কোর্টে পালন করা হয়, ক্লে কোর্টে খেলা হয় টেনিসের কি? দি ফ্রেঞ্চ ওপেন। হোয়াট ওয়াজ দ্য থিম অফ 2020 ইন্টারন্যাশনাল উইমেন্স ডে? 2020-এ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর থিম হচ্ছে আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উইমেন্স রাইটস। আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উইমেন্স রাইটস। অ্যান্টোনিম অফ রিকন্ডাইট মানে হলো দুর্বোধ্য। অ্যান্টোনিম অফ রিকন্ডাইট ম্যানিফেস্ট। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড এপিডেমিক মানে হলো মহামারী। এপিডেমিক মানে হলো মহামারী, আর এর বিপরীত হচ্ছে এন্ডেমিক মানে হলো আঞ্চলিক রোগ। ENDEMIC এন্ডেমিক। সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র কোন বাক্য? সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র ফলো করছো তখনই এটা জটিল বাক্য। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের কার্যকারী সভা কোনটি? নিরাপত্তা পরিষদ। কোনটি সংক্রমণে যক্ষা রোগ হয়? ব্যাকটেরিয়া এর সংক্রমণে যক্ষা রোগ হয়। ফলসূত্র হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পড়লো। ASP, তার মানে এটার মধ্যে পড়ছে না, তাহলে এটা যক্ষা জাতীয় রোগ, ব্যাকটেরিয়া। লৌহ মানবী হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করে 8 এপ্রিল 2013। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? ফসফরাসের অভাবে। গাছের পাতা বেগুনি রং ধারণ করে ফসফরাসের অভাবে। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? 1:700। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার পরিমাণ হচ্ছে শ্বেতকণিকা 1, লোহিত কণিকা 700। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত? নাটোর। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর অবস্থিত নাটোরে। এরপরে আমরা যেটা বলছি, সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার কোনটা? সেটা হচ্ছে তোমার ইট ওয়াজ এ SCURRILOUS স্কাইরিলাস অ্যাটাক অন হিম। ইট ওয়াজ এ স্কারিলাস অ্যাটাক অন হিম। স্কারিলাস মানে হচ্ছে এখানে ইনসাল্টিং। স্কারিলাস মানে হলো অপমানজনক, ইনসাল্টিং। এরপরে বলা হচ্ছে উই হ্যাভ স্যাংশনড হিজ লিভ ওয়ান কম্পাসিওনেট গ্রাউন্ড। কম্পাসিওনেট মানে হচ্ছে তোমার সহানুভূতিশীল। তাহলে এই সমার্থক শব্দ হচ্ছে মার্সিফুল। হি ওয়াজ ইনগ্রসড ইন ডেজ অফ হিজ রুটিন। ইনগ্রসড মানে হলো তোমার এখানে ফুলি অকুপাইড। ইনগ্রসড মানে হলো ধ্যানমগ্ন। এরপরে বলা হচ্ছে হোল অ্যান্ড কর্নার মানে হলো সিক্রেট। হোল অ্যান্ড কর্নার মানে হলো গোপনীয়। হোল অ্যান্ড কর্নার, প্লিজ কিপ ইট হোল অ্যান্ড কর্নার, গোপনীয়ভাবে রাখো। হোল অ্যান্ড কর্নার মানে গোপন। স্টিল এ মার্চ মানে হলো কোনো একটি সুবিধা অর্জন করা। স্টিল এ মার্চ মানে হলো আউটশাইন, কোনো একটি সুবিধা অর্জন করা। এরপর বলা হচ্ছে অপোজিট মিনিংটা কি? এক্সট্যান্ট মানে হচ্ছে এখনো বিদ্যমান।
এক্সট্যান্ট মানে হলো এখনও বিদ্যমান, তাহলে এর অপোজিট হচ্ছে লস্ট। লস্ট। এক্সট্যান্ট মানে হলো এখনও বিদ্যমান, তাহলে এর অপোজিট হচ্ছে তোমার লস্ট। হাইপারবোল। হাইপারবোল মানে হলো অতিশয়োক্তি। হাইপারবোল মানে হলো অতিশয়োক্তি। এর বিপরীত হচ্ছে আন্ডার স্টেটমেন্ট। আন্ডার স্টেটমেন্ট। আন্ডার স্টেটমেন্ট অর্থ কম করে বলা। হাইপারবোল মানে বেশি বেশি বলা। হাইপারবোল মানে বেশি বেশি বলা। অন্যদিকে এর বিপরীত হচ্ছে আন্ডার স্টেটমেন্ট। আন্ডার স্টেটমেন্ট মানে কম কম করে বলা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো এটা বলছিল কি অর্থ, কি অর্থ আফিয়ার। আফিয়া অর্থ দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকা। আপনি আফিয়া হতে আছেন, আপনি সুস্থ থাকেন। এরপরে আমরা যেটা বলছি এক কথায় প্রকাশ করুন। বাতাসে চড়ে যে, আকাশ ও পৃথিবী। এক কথায় প্রকাশ করুন। বাতাসে চড়ে যে, আকাশ ও পৃথিবী। বাতাসে চড়ে যে কপোত, আকাশ ও পৃথিবী ক্রন্দসী। বাতাসে চড়ে যে কপোত, আকাশ ও পৃথিবী ক্রন্দসী। চর্যাপদ কিসের সংকলন? গানের সংকলন। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক হচ্ছে আবুল মনসুর আহমদ। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক হচ্ছে আবুল মনসুর আহমদ। 1000 বছর ধরে গ্রন্থটির লেখক জহির রায়হান। হি জয়েন্ড ইন আর্মি। হি জয়েন্ড ইন আর্মি। MS এক্সেল এ স্প্লিট কোন মেনুর অধীনে থাকে? এটা উত্তর দিচ্ছে না। WWW এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ল্যাপটপ ও পাম্পটপের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা বলছে না। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ডাটাবেজ প্রোগ্রাম। MS পাওয়ার পয়েন্টে কোন ধরনের সফটওয়্যার? MS পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ হচ্ছে সূত্র অনুযায়ী গণনাবাচক শব্দ। ঘ্রাণ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঘ্রা যোগ ওয়ান সমান ঘ্রাণ। ইন্ট্রা। ইন্ট্রা শব্দের অর্থ হচ্ছে অন্ত, অর্থাৎ ভিতরে। হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট? স্পেলিং ইজ কারেক্ট। ইভার। EVER। ইভার এটাই সঠিক। EVER ইভার। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ এ অ্যালাইভ? ALIVE। অ্যালাইভ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যালাইভ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যালাইভ হচ্ছে অ্যাডজেক্টিভ। দি ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড। ব্রাইড এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ব্রাইডিগ্রোম। ব্রাইডিগ্রোম। ব্রাইডিগ্রোম পুরুষ সবসময় বড় বড়টা কিন্তু। ব্রাইডিগ্রোম এখানে দেখে নিই আমরা। ব্রাইডিগ্রোম BRIDEG। এই যে ব্রাইডিগ্রোম। ব্রাইডিগ্রোম। ব্রাইডিগ্রোম মানে হলো বর। অন্যদিকে ব্রাইড মানে হলো তোমার কি? কন্যা। তাহলে বড়টা হচ্ছে বর, ছোটটা হচ্ছে কন্যা। এটাই তো। 1 বর্গ মিটার সমান কত বর্গ ফুট? 1 বর্গ মিটার সমান 10.764 বর্গ ফুট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন সাল পর্যন্ত? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন সাল পর্যন্ত? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী 1955 সাল পর্যন্ত। আমরা বলছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন সাল পর্যন্ত? অর্থাৎ 1955 সাল পর্যন্ত। তার মানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এই গ্রন্থটা আমরা যেটা দেখেছি সেটা ছিল এরকম যে 1966 থেকে 1969 সালের জেল জীবনের প্রেক্ষাপটে তিনি লিখেছেন, কিন্তু আসলে তিনি শুরু করেছিলেন 1955 সালের ঘটনা দিয়ে। শুরু করেছিলেন তিনি 1955 সালের ঘটনা থেকে। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি পদক। 10 অক্টোবর 1972 সালে এই পদক তিনি পেয়েছিলেন। রাইট দ্য রং। রাইট দ্য রং। হেয়ার রাইট ইজ অ্যান ভার্ব। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। এটাই আমি নিজেই ভুল করছি। রাইট দ্য রং। হেয়ার রাইট ইজ অ্যান ভার্ব। এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? হি ইজ ড্যাশ হেয়ার টু দ্য প্রপার্টি। হি ইজ অ্যান হেয়ার টু দ্য প্রপার্টি। টেকনোলজি হ্যাজ ডেভেলপড at great speed. Technology had developed at great speed. Choose the appropriate reporting verb. She said that I should take a holiday. এখানে বলা হচ্ছে
শি অ্যাডভাইজড দ্যাট আই শুড টেক এ হলিডে। যুক্তিটা হলো এখানে অ্যাডভাইজড হলো কেন? এখানে অ্যাডভাইসড হলো এজন্যই যে সেইডের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। সেইডের পরে যদি কোনো অবজেক্ট থাকতো তাহলে আমরা এখানে টোল্ড বা অন্য কিছু ব্যবহার করতে পারতাম। যেহেতু সেইডের পরে কোনো অবজেক্ট নাই সেক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব অ্যাডভাইসড। ওকে, সবসময় ব্যবহার করব অ্যাডভাইসড। ওকে, এর জন্যই শি অ্যাডভাইসড দ্যাট আই শুড টেক এ হলিডে। এটা ঠিক আছে। এটা সেদিনকে তো বদ্যুজ্যমান এভাবেই বলছিল, তাই না? হ্যাঁ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক রেট কত? বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক রেট হচ্ছে 4%। যশোর জেলা প্রাচীন কোন জনপদের অংশ ছিল? যশোর জেলা প্রাচীন বঙ্গ জনপদের অংশ ছিল। অল ইন, অল ইন মানে হলো নিদারুণ পরিশ্রান্ত। অল ইন মানে হলো নিদারুণ পরিশ্রান্ত। বটম লাইন মানে হলো মূল বক্তব্য। বটম লাইন মানে হলো মূল বক্তব্য। ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে মানে হলো জয়লাভ করা। ক্যারি দ্য ডে মানে হলো জয়লাভ করা। হার্ট অফ হার্ট মানে অত্যন্ত নিগূঢ় ও গোপনীয় বিষয়। হার্ট অফ হার্ট মানে অত্যন্ত নিগূঢ় গোপনীয় বিষয়। এরপরে বলা হচ্ছে রুল অফ থাম্ব। রুল অফ থাম্ব মানে হলো এ রাফ এস্টিমেট। রুল অফ থাম্ব মানে হলো এ রাফ এস্টিমেট। এরপরে বলা হচ্ছে সিনোনিয়াম অফ ইমবেজেল। সিনোনিয়াম অফ ইমবেজেল মানে হলো মিস অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্টোনিয়াম অফ ডাকটাইল। অ্যান্টোনিয়াম অফ ডাকটাইল। ডাকটাইল মানে হলো নমনীয়। এর বিপরীত হল স্টিফ। স্টিফ কোনটি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে চাল কুমড়া। চালে আশ্রিত কুমড়া, চাল কুমড়া। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? বাহ বাহ বাহ! কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় মৈমনসিংহ গীতিকা। মৈমনসিংহ গীতিকা। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। গীতবিতান গ্রন্থ থেকে বলছে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু রবীন্দ্রনাথ ঠাকুর। গানটা দেখো একটু। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর। এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু। পিছন পানে তাকাই যদি কভু। দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালাই। সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু। পথে হঠাৎ তার সাথে আমার দেখা হলো। আই স হিম অন দ্য ওয়ে অল অফ এ সাডেন। আই স হিম অন দ্য ওয়ে অল অফ এ সাডেন। এরপরে বলা হচ্ছে দি ডগ ইজ রানিং অ্যাট দ্য ফক্স। দি ডগ ইজ রানিং অ্যাট দ্য ফক্স। দি অ্যান্টোনিয়াম অফ দি ওয়ার্ড প্রকাশ। দি অ্যান্টোনিয়াম অফ দি ওয়ার্ড প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট এর অ্যান্টোনিয়াম হলো এক্সপিডিট। এক্সপিডিট। তাহলে আমরা দেখি যে প্রোক্রাস্টিনেট মানে কি। PROCRAS। প্রোক্রাস TI TNET NT। প্রোক্রাস হবে না, প্রকাশ। প্রোক্রাস্টিনেট এই ওয়ার্ডের অর্থ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে প্রকাশ। প্রোক্রাস্টিনেট এর অ্যান্টোনিয়াম হচ্ছে এক্সপিডিট। আরাম বিরাম। আরাম বিরাম। এটা দেখি আমরা। PRO প্রো ক্রাস CRAS কাস্টিনেট TIN। প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে হলো ঢিমে ঢালা। আছে আছে। তার মানে আমরা তোমাকে যেটা বলছি দি অ্যান্টোনিয়াম বলা হচ্ছে দি অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট এর অ্যান্টোনিয়াম হচ্ছে এক্সপিডিট।
দি সিনোনিয়াম অফ দি ওয়ার্ড সোজর্ন, সোজর্ন এর সিনোনিয়াম হচ্ছে ট্রাভেল, সোজর্ন এর সিনোনিয়াম হচ্ছে তোমার কোনটি? ট্রাভেল। ফাইন্ড দ্য সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার কোনটি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে মিসলেস, MEASLES, মিসলেস। ফাইন্ড দ্য সিঙ্গুলার নাম্বার মিসলেস। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ, মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের চতুর্থ। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? পশ্চিম ইউরোপে অবস্থিত। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? পশ্চিম ইউরোপে অবস্থিত। বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে? আরিচা। বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে? আরিচা, আরিচা। মানুষের শরীরের সবচেয়ে বৃহৎ গ্রন্থি কোনটি? মানুষের শরীরের সবচেয়ে বৃহৎ গ্রন্থি হচ্ছে ত্বক, মানুষের শরীরের সবচেয়ে বৃহৎ গ্রন্থি হচ্ছে ত্বক। দুটি ভিন্ন মৌসুমে পৃথিবীর কোন দেশে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয়? দুটি ভিন্ন মৌসুমের পৃথিবীর কোন দেশে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয়? নরওয়ে, নরওয়ে। দি ওয়ার্ড প্যারেন্ট মিন্স সিবলিংস, প্যারেন্ট মিন্স ফাদার অ্যান্ড মাদার। দি ওয়ার্ড প্যারেন্ট মিন্স ফাদার ওয়ার মাদার। চিন্তা করো, ফাদার ওয়ার মাদার। সিবলিংস মিন্স সিস্টার ওয়ার ব্রাদার। এখানে কিন্তু ওয়ার ব্যবহার করা হচ্ছে, সিস্টার ওয়ার ব্রাদার। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়? 220 মেগাওয়াট। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়? 220 মেগাওয়াট। প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে ফাদার অর মাদার। এরপরে বলা হচ্ছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে 200, এক জায়গায় বলছে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। স্টাপেল, স্টাপেল মানে হলো প্রধান। এরপরে জ্যোৎস্না ও জননীর গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। জ্যোৎস্না ও জননীর গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, নিচের কোনটি সমরেশ বসুর ছদ্মনাম? সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। হ্যাঁ, আমরা বলছি নিচের কোনটি সমরেশ বসুর ছদ্মনাম? সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমার্থক শব্দ হতে পারে কোনটি? তার মানে এখানে আমরা তোমাকে যেটা বলছি, চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু। আমরা তোমাকে যেটা বলছি, যুগান্তর পত্রিকা থেকে যে 3টি বিশ্ব রেকর্ড করলো পদ্মা সেতু, 3টি বিশ্ব রেকর্ড করলো পদ্মা সেতু। কি এই 3টি বিশ্ব রেকর্ড? এগুলো হচ্ছে পাভুন, এগুলো হচ্ছে পাভুন তথা পায় হচ্ছে পাইলিং, ভুঁই হচ্ছে ভূমিকম্প, আর 9 হচ্ছে নদী শাসন। এই দিক থেকে 3টি বিশ্ব রেকর্ড করলো আমাদের এসে পদ্মা সেতু। চাকরির প্রস্তুতি এগুলো দেখতে পারো। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল তোমার কোনটি? 1973 থেকে 1978। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ট্যালিন 1921 সালে। উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ট্যালিন 1921 সালে। বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো ছিল এরকম। প্রথমটা ছিল তোমার কত? 1973 থেকে 1978 সাল পর্যন্ত। মুক্তিযুদ্ধ পূর্ব মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধ পূর্ব মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া। মুক্তিযুদ্ধ পূর্ব মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া। জহির রায়হান যে ছবিগুলো পরিচালনা করেন তা হলো কাশবেজি লসা, কাশবেজি লসা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হাউল, HOWL, হাউল ইজ দ্য সাউন্ড অফ। হাউল হচ্ছে কিসের সাউন্ড? হাউল হচ্ছে জ্যাকেলস, JACKALS, জ্যাকালস এর সাউন্ড। জ্যাকালস মানে হচ্ছে তোমার কি? জ্যাকালস মানে হচ্ছে সিগাল। তাহলে হাউল ইজ দ্য সাউন্ড অফ জ্যাকালস। কাজটি ভালো দেখায় না বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? দেখায় না, ভালো দেখায় না কাজটি কোন বাক্যের উদাহরণ? ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? কর্মবাচ্যের ধাতুর উদাহরণ। কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর উপাদান নয় উষ্ণতা। কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর উপাদান নয় উষ্ণতা। কোনটি জারক পদার্থ নয়? জারক পদার্থ নয় হাইড্রোজেন। কোনটি জারক পদার্থ নয়? জারক পদার্থ নয় হাইড্রোজেন। তার মানে অক্সিজেন কিন্তু জারক পদার্থ। DOE, ডোই এর পুনরূপ কি? ডোই এর পুনরূপ হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। DOE, ডোই এর পুনরূপ হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট।
বাংলা ভাষার রীতি কোনটি? কয়টি? বাংলা ভাষার রীতি হচ্ছে তোমার ৩টি। বাংলা ভাষার রীতি হচ্ছে ৩টি। এগুলো হলো কথ্য, চলিত, সাধু। বাংলা ভাষার রীতি হলো কয়টি? ৩টি। বাংলা ভাষার রীতি ৩টি। কথ্য, চলিত ও সাধু। মুস্তফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী। মুস্তফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে এ এবং ডি, অর্থাৎ এ হচ্ছে ঔষধ আর ডি হচ্ছে ওষুধ। এ হচ্ছে ঔষধ, ঔ মূর্ধন্য স ধ, ঔষধ। আর ডি হচ্ছে ওষুধ, ও মূর্ধন্য স এর ওষুধ ধ, ওষুধ। দুটোই ঠিক। কোচি শব্দটির অর্থ কী? কোচি শব্দটির অর্থ হলো কাঁচা। এরপরে বলা হচ্ছে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। ইউনেস্কো ৩০শে অক্টোবর ২০১৭ ইউনেস্কো ৩০শে অক্টোবর ২০১৭ মহাপরিচালক ছিল ওই সময় ইরিনা বোকোভা, মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত করে। জাতিসংঘের কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটাও ইউনেস্কো ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে তাদের ৩০তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং জাতিসংঘের আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং জাতিসংঘের কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা আমরা জানি ইউনেস্কো। এই যে ৭ মার্চের ভাষণ এবং মাতৃভাষা উভয়ই আমরা দেখছি ৩০-এর সঙ্গে জড়িত। উভয়ই প্রশ্ন উত্তর ৩০ এর সঙ্গে জড়িত, কিন্তু ৩০ যদি না থাকে ৩১ তখন আমরা দিব। এরপরে বলা হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর দাপ্তরিক ভাষা কয়টি? ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর দাপ্তরিক ভাষা হচ্ছে FE, ৩টি, অর্থাৎ অ্যারাবিক, ফ্রেঞ্চ এবং ইংলিশ। বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওড় হচ্ছে হাকাশি। হাকাশি অর্থাৎ হাকালুকি, সিলেটে। বাংলাদেশের বৃহত্তম হাওড় হচ্ছে হাকাশি, অর্থাৎ বৃহত্তম হাওড় হচ্ছে হাকালুকি, সিলেটে। এরপরে আমরা যেটা বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো হাঙর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো হাঙর নদী গ্রেনেড। এক কথায় প্রকাশ করুন, যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না একে বলা হয় দুস্তর। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক কথায় দুস্তর। যেখানে যাওয়া কষ্টকর, এক কথায় দুর্গম। যার কষ্টে জয় করা যায় দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এর কার ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছে? শেখ মুজিবুর রহমানের ভাষণ। ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? ১ মেট্রিক টন সমান হচ্ছে ১,০০০ কিলোগ্রাম, যেটা আমরা দেখছি। ১ মেট্রিক টন সমান হচ্ছে ১,০০০ কিলোগ্রাম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1 থেকে -1 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। কোনটি সঠিক? সঠিক হচ্ছে ভাজ্য বাই ভাজক সমান ভাগফল। সঠিক হচ্ছে ভাজ্য বাই ভাজক সমান ভাগফল। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোইং সেন্টেন্স। 8 men were concerned ইন দ্য প্লট। আমরা অনেক জায়গায় দেখেছি ফর দ্য প্লট দেয়, ফর দ্য প্লট দেয়। এখানে বলা হচ্ছে কনসার্নড ইন দ্য প্লট। বি কনসার্নড ইন অর্থাৎ কোনো বিষয়ে সংযোগ থাকা। বাক্যের অর্থ ষড়যন্ত্রের সাথে 8 জন লোক জড়িত ছিল। 8 men were concerned in the plot. We must not be late, else we will miss the train. This is a compound sentence. এখানে কম্পাউন্ড হলো কেন? এটার ব্যাখ্যা তো আছেই। বলা হচ্ছে উই মাস্ট নট বি লেট, ইলস উই উইল মিস দ্য ট্রেন। বাক্যটা সাধারণত আমরা দাগাবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, ইলস মিলস আছে, কমা আছে, কিন্তু না, এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কম্পাউন্ড বাক্যের নিচের কনজাংশনগুলো ব্যবহৃত হয়। বলা হচ্ছে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে নিচের কনজাংশনগুলো ব্যবহার হতে পারে অ্যান্ড,
ব্যবহার হতে পারে বাট, ব্যবহার হতে পারে ওয়ার, ব্যবহার হতে পারে নর, ব্যবহার হতে পারে ইলস, ইএলএসই, ইলস ব্যতিক্রমী, ব্যবহার হতে পারে ইলস, ব্যবহার হতে পারে স্টিল, STILL, স্টিল, ব্যবহার হতে পারে আদারওয়াইজ, ইয়েট, নট অনলি, বাট অলসো, আইদার ওয়ার, নাইদার নর, অন দ্য কন্ট্রারি, এগুলো। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন, উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে তিনি জন্মগ্রহণ করেন 23 এপ্রিল। বার্ড অফ অ্যাভন, হ্যাঁ, কিং উইদাউট ক্রাউন, যাকে বলা হয় বার্ড অফ অ্যাভন, কিং উইদাউট ক্রাউন। 23 বছর ধরে তিনি মোট 37টি নাটক রচনা করেন। 23 বছর ধরে মোট 37টি নাটক রচনা করেন। ভাষার মৌলিক রীতি কয়টি? ভাষার মৌলিক রীতি হচ্ছে, ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি হচ্ছে কথা বলার রীতি। ভাষার মৌলিক রীতি হচ্ছে কথা বলার রীতি। প্রথম বাংলা পত্রিকা কোনটি? প্রথম বাংলা পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। প্রথম বাংলা পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর, ঈশ্বর চন্দ্রগুপ্ত এর সম্পাদনায়। একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ দুইটি। একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ হচ্ছে দুইটি। কি? একটি চিঠি মূলত দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে শিরোনাম আর একটা হচ্ছে পত্রগর্ভ। তবে সাধারণত ব্যক্তিগত চিঠির 6টি অংশ থাকে। মঙ্গলসূচক শব্দ বাদ দিলে ব্যক্তিগত চিঠির 5টি অংশ থাকে, যথা স্থান ও তারিখ, 2 সম্ভাষণ, 3 পত্রগর্ভ, 4 পত্র লেখকের স্বাক্ষর, 5 শিরোনাম। টিকা উদ্ভাবক দম্পতিকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করলো। হ্যাঁ, টিকা উদ্ভাবক সেই দম্পতি, টিকা উদ্ভাবক দম্পতি। ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকার উদ্ভাবক উগুর শাহিন ও ওজলেম তুরেশিকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করলো। এই সেই শাহিন আর এই সেই উজলেম, এরাই তো ফাইজার বায়োএনটেক কোম্পানির। মানব উন্নয়ন সূচক বাংলাদেশ, বলা হচ্ছে 18 ডিসেম্বর 2020 একটা তথ্য প্রকাশ করা হলো। 18 ডিসেম্বর 2020 একটা তথ্য প্রকাশ করা হলো। সেখানে দেখা হলো মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন 2 ধাপ এগিয়ে 133তম অবস্থানে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন 2 ধাপ এগিয়ে 133তম অবস্থানে। সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নগুলো ছিল এরকম। 25 নভেম্বর 2020 দিয়াগো ম্যারাডোনা 60 মারা গেলেন। এরপরে আমরা 2 ফ্রেন্ড আমাদের স্কুল জীবনের, স্কুল কেন হবে, ইউনিভার্সিটি লাইফের একটা ছবি দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি ছিলাম তখন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি 41তম স্পান্তা, এটার বিষয়ে আমরা কথা তো বললাম। আর আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা 60 মারা গেছেন, এটা তো আমরা দেখছি আগে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 25 নভেম্বর 2020। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের আর নাই। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্ব শিক্ষক পুরস্কার গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের এক স্কুল শিক্ষক, নাম তার রণজিৎ সিন্ধি সালে। তারপরে এখানে বলা হচ্ছে কালবাজার কোন 2 দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ এলাকা? কালো বাজার কোন 2 দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ এলাকা? আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ একটি এলাকার নাম হচ্ছে কালোবাজার। কালোবাজার আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ একটি এলাকা। তবে গত 15 নভেম্বর আর্মেনিয়া বিরোধপূর্ণ এই এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু করেছে। রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি চুক্তির আওতায় আগামী 20 নভেম্বরের মধ্যে কালোবাজার ও আগদাম এবং 1 ডিসেম্বরের মধ্যে লাচিন এলাকা থেকে আর্মেনিয়া সরে আসবে। ইরিত্রিয়া এর রাজধানীর নাম হচ্ছে আসমারা। প্রাউড বয়েজ কোন দেশভিত্তিক উগ্র ডানপন্থী গোষ্ঠী? যুক্তরাষ্ট্র। প্রাউড বয়েজ কোন দেশভিত্তিক উগ্র ডানপন্থী গোষ্ঠী? যুক্তরাষ্ট্র। সাইটোপ্লাজমের বাইরের দিকের অংশকে কি বলা হয়? সাইটোপ্লাজমের বাইরের দিকের অংশকে বলা হয় অ্যাক্টোপ্লাজম। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বায়ুমণ্ডলের বায়ুশূন্য স্তরের নাম কি? তাপমণ্ডল। বায়ুমণ্ডলের বায়ুশূন্য স্তরের নাম হচ্ছে তাপমণ্ডল। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA কোন দেশের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা? পাকিস্তান। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA কোন দেশের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা? পাকিস্তান। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? নানাইয়া মাহুতা। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে নানাইয়া মাহুতা। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ঘোষিত নতুন মন্ত্রিসভায় মাউরি আদিবাসী নারী রাজনীতিক নানাইয়া মাহুতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আন্তর্জাতিক থেকে বলছি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ TPP, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ
ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি থেকে যুক্তরাষ্ট্র কবে বেরিয়ে যায়? 23শে জানুয়ারি 2017। 23শে জানুয়ারি 2017। জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ কোন দেশের সরকারি প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাইডেনকে জয়ী ঘোষণা করলেও জিএসএ এখন আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কবে চালু হবে? 2026 সালে। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হবে 2026 সালে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দেশে কয়টি পর্যায়ে এবং কয়টি ধাপে করোনার টিকা দেওয়া হবে? 3টি পর্যায়ে 5টি ধাপে। করোনার টিকা বিতরণে জাতীয় পর্যায়ে কয়টি কমিটি গঠন করা হয়েছে? 3টি। বাংলাদেশ, ওইগুলো আমরা নিচ্ছি না। বলা হচ্ছে ইন্টারপোল এর পূর্ণরূপ কি? ইন্টারপোল এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা কোনটি? ইন্টারপোল। জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 194টি, সর্বশেষ সদস্য ভানুয়াতু। ইন্টারপোলের বর্তমান সদস্য 194টি, সর্বশেষ ভানুয়াতু। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে তোমার লিয়ন, ফ্রান্স। কোন পুরস্কারটি সবুজ নোবেল হিসেবে পরিচিত? গোল্ডম্যান পরিবেশ পুরস্কার। আর একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম এইচআইভি রোগী শনাক্ত হয় কত সালে? 1989 সালে এইচআইভি রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইজি টু লার্ন জিরো দধি। ইজি টু লার্ন জিরো দধি। কীভাবে? পানীয় সমার্থক শব্দগুলো হচ্ছে জিরো তথা জল বাড়ি নীর অম্বুপয় উদক। জল বাড়ি নীর অম্বুপয় উদক। মেঘ এর সমার্থক শব্দগুলো হচ্ছে দ, একই, খালি দ যোগ করো। জলদ, বারিদ, নিরদ, অম্বুদ, পয়দ। আর সমুদ্র এর সমার্থক শব্দগুলো হচ্ছে ধি, খালি ধি যোগ করো। জলধি, বারিধি, নিরোধি, অম্বুধি, পয়ধি, উদধি। গণনার যোগ্য নয় যা এক কথায় বলা হয় অসংখ্য। গণনার যোগ্য নয় যা এক কথায় বলা যায় অসংখ্য। অসংখ্য। বুদ্ধিজীবী কোন সমাস? বুদ্ধিজীবী হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তারপরে বলা হচ্ছে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? প্রাচীন বাংলায় 2টি রাজ্য ছিল। প্রাচীন বাংলায় রাজ্য ছিল 2টি। এরপরে বলা হচ্ছে আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল পাঞ্জাবে। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল পাঞ্জাবে। এখান থেকে আমরা শেষ করছি। ধন্যবাদ।